রবিবার দুপুরে যদি চিকেন রান্না হয় আমাদের বাড়িতে, খাওয়াটা কিন্তু জাস্ট জমে যায়। এবং সেই মুরগি যদি দেশি মুরগি হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন আজকে এই দেশি মুরগির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন প্রথমে আলুটা ভেজে নেওয়া যাক। তো এখানে তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি, খুব একটা ঠান্ডা না এবং বেশি গরম না। বেশি গরম হলে কিন্তু আলুটা ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তো মিডিয়াম গরম করে নিয়ে আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে তেল এবং আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় আমি আলুর স্বাদ বাড়ানোর জন্য এবং রঙটা যাতে সুন্দর আসে তার জন্য একটু নুন হলুদ মিশিয়ে দেব। এর ফলে কিন্তু স্বাদটাও কিন্তু হবে, মানে আলুর মধ্যে নুনের স্বাদটা ঢুকবে এবং দেখতেও খুব সুন্দর হবে। এরকমভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে ভাজতে থাকবো। তো একাধারে তো আলুটা আমি ভাজতেই থাকছি, তো অন্যদিকে আমি চিকেনগুলোকে চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে দেশি মুরগি। তো এই মুরগিটা কিন্তু বাড়িতেই কাটা হয়েছে। তো ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করেছি, মুরগি কাটাটা দেখিয়ে আমি কিন্তু ভিডিওটাকে আর লং করলাম না। তো এটা দেখছেন ছাল সমেত আছে, মুরগির যে স্কিন আছে স্কিন সমেত আছে মুরগির মাংসটা। এবং এইগুলো যেগুলো হচ্ছে এগুলো মুরগির পেটের মধ্যে কিছু ডিম ছিল। তো এবার আমি মাংসটাকে সামান্য কিছু জিনিস দিয়ে ম্যারিনেশন করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ নুন এবং 2 চামচ হলুদ এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। বাই দ্য ওয়ে বলে রাখি, এই মাংসটা কিন্তু ওজনে 1.5 কিলো। তো 1.5 কিলো মাংসর মতনই কিন্তু পরিমাণ মতন আমি নুন হলুদ দিয়েছি। মুরগির মাংসের স্বাদটাকে বাড়ানোর জন্য চলুন একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি 1 চা চামচ করে মশলা নিয়েছি। তো 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, হাফ চা চামচ গোলমরিচ, 4টে এলাচ, 5টা লবঙ্গ, 2টো দারচিনি, 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি নিলাম রঙের জন্য, বা অল্প ঝালও হবে। তো তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন এক ফোঁটাও যেন না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু এই মশলাটার স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো হালকা নাড়াচাড়া করে এখানে আমি মশলাটাকে ঠান্ডা হতে দিয়েছি। তো এবার আলুটা দেখব আলুটা কতটা ভাজা হলো। আলুটা কিন্তু ভাজা হয়ে সুন্দর গোল্ডেন একটা কালার এসে গেছে। তো এবার আমি এক এক করে আলুটাকে তুলব। তো ভালোভাবে আমি দেখে নিচ্ছি সবকটা আলু ভাজা হয়েছে কিনা। সবকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো মশলাটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আসুন মেন পর্যায়ে রান্নায় আসা যাক। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি কিন্তু অপেক্ষা করব একটু গরম করার জন্য। সর্ষের তেলটা গরম হলেই কিন্তু তবে আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এখানে আমি প্রায় 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি 1.5 কিলো মাংসর জন্য। তো পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি, তো মাংসটা যাতে একটু ভালো হয় তাই জন্য। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে এরকম নরম হয়ে আসলে এখন আমি 3 চা চামচ মিশিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এখানে রান্না করে নেব। এবং এটা ভাজা হয়ে গেলে রসুন পেঁয়াজটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এরকম হালকা হালকা তেল বেরোতে শুরু করলে দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চা চামচ হলুদ এবং 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য। আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা আমি কষিয়ে নেব। তো এবার এরকম মশলাটা কষানো হয়ে গেলে বড় বড় করে কেটে রাখা টমেটো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এবার আমি মাংসগুলোকে আমি ঢেলে দেব। তো মাংসটা অলরেডি নুন দেওয়া ছিল, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এবার মশলার সাথে মাংসটাকে মিশিয়ে কষাকষির পালা। তো এবার এটা তো জানাই কথা, মিডিয়াম ফ্লেমে রেখে এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো যতক্ষণ না এটা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা কষাতে থাকবো। একটু ঢাকা দেব, একটু খুলবো, এরকমভাবে কিন্তু কষিয়ে আমরা মাংসটা থেকে তেল বার হওয়ার অপেক্ষা করব।
যেহেতু মাংসটার মধ্যে স্কিন রয়েছে তো তেল তো একটু বেরোবেই। তো যখন তরকারিতে তেল দেব আমরা তখন কিন্তু একটু বুঝেই তেলটা দেব। এগুলো কিন্তু মানে স্কিন থেকে কিন্তু অনেকটা তেল বেরোয়। তো আস্তে আস্তে মাংসটা কিন্তু জল ছাড়ছে এবং তেলও ছাড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রান্নাটার মধ্যে একটু জল জল ভাব চলে এসছে। তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বারবার খুলে মাংসটাকে কষিয়ে নিন। মাংসটা থেকে কিন্তু অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। তো এই মশলাটা এখনই দিলে, আপনারা যদি এই মশলাটা ব্যবহার করে থাকেন মাংসের মধ্যে, তো বুঝবেন কতটা সুন্দর এটার সেন্ট বেরোয় এবং এর জন্য টেস্টটা কিন্তু অনেকটাই খুলে যাবে। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে দেব প্রেসার কুকারে। কড়াইতে দিলেও হবে, 30 থেকে 40 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো অতটা আমার মনে হয় গ্যাস না পোড়ানোই ভালো, তাই জন্যই আমি এটা প্রেসার কুকারে দিয়েছি। যাদের প্রেসার কুকারে অসুবিধা আছে তারা কিন্তু গ্যাসের মধ্যে বা উনুনে যেমনভাবে হোক মাংসটাকে ফুটিয়ে রান্না করে নেবে। তো আমি এখানে কিছুটা মাংস তুলে দেওয়ার পর এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি মাংসটা দিয়ে আলুগুলোকে চাপা দিয়ে দিলাম। এর ফলে কিন্তু আলুর মধ্যে মাংসের ফ্লেভারটা কিন্তু পুরোপুরি ঢুকবে। তো এবার যে কড়াইটা ছিল, কড়াইতে অনেকটা মশলা লেগেছিল। তো মশলা লেগে থাকার কারণে এখানে আমি 3 কাপ মতন জল দিয়ে দিলাম এবং এটা গ্যাসের মধ্যে রেখে আমি জলটাকে গরম করে নিচ্ছি। এবং যে হাতা খুন্তিগুলো দিয়ে আমি রান্নাটাকে কাটিয়েছিলাম তরকারিটাকে, সেগুলোও কিন্তু মশলাগুলো এই জলের মধ্যে ধুয়ে নিলাম এবং এই জলটাকে হালকা নুন দিয়ে গরম করে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। যতটা পরিমাণ মাংস হবে ততটা পরিমাণে কিন্তু জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু তরকারির টেস্টটা ফিকে হয়ে যাবে। তো এবার আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব এবং এরপর 3টে আমি সিটি দিয়ে নিয়েছিলাম মাংসটার জন্য। তো আমি 3টে সিটি পড়ার অপেক্ষা করব। সিটি পড়ে গেলে কিছুক্ষণ পর আমি প্রেসার কুকারটা খুলব। তো দেখুন এখনও পর্যন্ত ফুটছে টকবক করে ভেতর থেকে। ওপর থেকে যে ড্রাই রোস্ট করা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেল একটু অন্যরকম স্বাদের কান্ট্রি চিকেন। ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য কিন্তু এটা পুরোপুরি রেডি। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।